আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মোবাইলটির সমস্যা হচ্ছে এটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন এটার ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন 3.9 ভোল্ট। এখন মোবাইলটি কোড টেস্ট করে দেখবো, দেখতে পাচ্ছেন এটি ফুল শর্ট। এখন পাওয়ার সাপ্লাই চেক করব, দেখতে পাচ্ছেন এটি O2 3.5 এম্পিয়ার নিচ্ছে। মোবাইলটিতে এখন এই পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চেক করবো যে সার্কিটের মধ্যে কোন জায়গায় হিট হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে সার্কিটটা নিচের দিকে হিট হচ্ছে। সব দিকে দেখতেছি আর কোথাও হিট হচ্ছে কিনা, শুধুমাত্র এখানে এই নিচে যে অংশটা আছে ব্যাটারি কানেক্টর আছে এই অংশটাতে হিট হচ্ছে। এখন আমি এখানে স্মোক বানিয়ে দেখব যে কোন পার্টসটি মেল্ট হচ্ছে। তো এখানে আমি প্রথমে ভালোভাবে স্মোক বানিয়ে নেব রোদন দিয়ে। এখন স্মোক বানানো শেষ। এখন আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চেক করব যে কোন পার্টসটি মেল্ট হচ্ছে। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটি কর্নারে হালকা মেল্ট হয়েছে। এখন কোন পার্টসটি হিট হয়েছে এটি চেক করার জন্য এখানে তিনটা কাটা দিয়ে সুন্দরভাবে কেটে নেব। কেটে পুনরায় এখানে রোদন দিয়ে স্মোক দিব। রোদনের স্মোক দিব। স্মোক দেওয়ার পরে আবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটর হিট হয়েছে। ওইখানে মেল্ট হয়ে গেছে স্মোকটা এই জায়গাটিতে, এই ক্যাপাসিটর। আবার স্মোক দিয়ে আমি ভালোভাবে দেখাচ্ছি ভোল্টেজটা বাড়িয়ে, যাতে আরও ক্লিয়ারলি বোঝা যায়। ভোল্টেজ 4.3 করে এখন আবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। দেখতে পাচ্ছেন ফার্স্টটি সাথে সাথে মেল্ট হয়ে গেছে ওইখানে হিট হওয়ার কারণে। এখন এই ক্যাপাসিটরটি বোর্ড থেকে আলাদা করে চেক করব যে এই ক্যাপাসিটরটি শর্ট কিনা। মিটারে চেক করার পর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি বিপ দিচ্ছে, মানে এই ক্যাপাসিটরটি শর্ট। এখন আমি পিসিবিটি ভালোভাবে ক্লিন করে মোবাইলটি ফিটিং করে চেক করে দেখব যে মোবাইলটি চালু হয়েছে কিনা। এখন মোবাইলটি আমি বডিতে ফিটিং করে ব্যাটারি লাগিয়ে চেক করব চালু হচ্ছে কিনা। আমি পাওয়ার বাটনটি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোবাইলটি চালু হয়ে গেছে। দেখব সম্পূর্ণ চালু হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন মোবাইলটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে।